মার্কিন নির্বাচনের এক মাস আগে জাতীয় পর্যায় ও অঙ্গরাজ্য উভয় ক্ষেত্রেই ট্রাম্প কমলার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে অক্টোবরে এমন কিছু অপ্রত্যাশিত ঘটে যা নির্বাচন প্রভাবিত করতে পারে। মার্কিন গণমাধ্যম বিবিসির তথ্যমতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখন অক্টোবর সারপ্রাইজের উপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিবিএস এর বিশেষ অনুষ্ঠান 60 মিনিটসে সম্প্রতি সাক্ষাৎকার দেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এ সময় যুক্তরাষ্ট্রে অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে বাইডেন ও কমলা কেন ব্যর্থ হলো সাংবাদিকের এমন কড়া প্রশ্ন এড়িয়ে যান তিনি। অভিবাসীদের অনুপ্রবেশ যুক্তরাষ্ট্রের অনেক পুরানো সমস্যা বলে উল্লেখ করেন তিনি। তবে সমস্যা সমাধানের পরিকল্পনা ডেমোক্র্যাটদের আছে বলেও আশ্বাস দেন কমলা। এই সাক্ষাৎকারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অংশ নেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানান। এ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করে কমলা বলেন, ট্রাম্প শুধু নিজের কথা বলতে চান, অন্য কারো কথা শুনতে চান না। এছাড়া অভিবাসীর অনুপ্রবেশে ব্যর্থতার দায় রিপাবলিকানদেরও আছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কমলা তার সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না। ইউক্রেনের ভবিষ্যতের সিদ্ধান্ত ইউক্রেনকে নিতে হবে বলে মন্তব্য করেন কমলা। ট্রাম্পের কাছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি মানে কিয়েভের আত্মসমর্পণ বলেও জানান তিনি। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া হবে নাকি এ প্রশ্নের উত্তরে কমলা বলেন, যখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হবে তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে নিজের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। আর এ অভিবাসীদের বংশ পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।